আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আমি কিছু কথা বলার জন্য আসলাম। বিএমপির আজকে কিছু কথা বলবো। বিএমপির কিছু কিছু নেতার জন্য, বেশি করে ফজলুল সাহেব কিশোরগঞ্জের দিয়ে আছে, এই সেই হাঞ্জাবালা আর বেইনালা দেশের লোকের কথা বলতেছি আমি। এই লোকটা বিএমপি করে, আরও কোটি কোটি মানুষ আছে বিএমপি করে। যেমন আমার কথাই বলি, আমি হয়তো মহিলা মানুষ আগে ছিল, খালেদা জিয়া বা হাসিনা, তারা দলের প্রধান হয়েছে, আমি কখনো তার মহিলা মানুষের সাপোর্ট করছি না, আমি কখনোই না। কিলে আমি জাহান নামে, ওই দুনিয়াতে জাহান নামে আমি যাইতে পারবো না মহিলা মানুষের দল যদি করি আমি। হ্যাঁ, তারেক জিয়ারে দেখে আমি তারেক জিয়া সাপোর্ট করি, তার দলটা। এটা আজকের অনেক আগের কথাই বলি আমি, ঠিক আছে? তো অনেক আগে আমি জুতা নিয়েছি, ফেসবুক লাইভে সবসময় জুতা নিতাম। আওয়ামী লীগের হোক, যে কোনো দলের হোক, বান্দির বাচ্চারা যারা জোর জুলুম করতো, যারা ওইসব বান্দির বাচ্চাদের জন্য, ঠিক আছে, জুতা সবসময় নিতাম আমি। আজকে ধরেন আওয়ামী লীগ পলানোর কারণ একটাই, জুতার বাড়ি খাওয়ার একটাই কারণ, ওর মতো ভালো ভালো লোকগুলো ছিল, ভালো ভালো লোকগুলো প্রতিবাদ করেনি। তাদের দলের লোকগুলো যখন অন্যায় অত্যাচার শুরু করছিল, সে সময় আওয়ামী লীগের দলের ভালো লোকগুলো প্রতিবাদ করেনি। আজকে যে প্রতিবাদ করতো, আজকে ভালো ভালো লোকগুলোর জুতার বাড়ি খায় দেশ ত্যাগ করা লাগে না বা মরা লাগে না। ঠিক তেমনি বিএমপির কথা বলি। আজকে আমি যে বিএমপির ন্যূনতম, আজকে আমি একটা কর্মী হই, আয় তা এর সামনে তারা দা। তো দেখা যাইতেছে বিএমপির মধ্যে যারা আজকে মন্দ লোকগুলো আছে, বিএমপির মধ্যে ভালো লোকগুলো আছে, সেই ভালো লোকগুলো আজকে যদি আপনারা প্রতিবাদ না করেন, হক কথা যদি না বলেন, বিএমপি আজকে আপনি করেন, খারাপ মনের মানুষ সেও বিএমপি করে। ওই খারাপ মনের মানুষ হারামজাদার জন্য আজকে আপনি ভালো মানুষটা জুতার বাড়ি 2 দিন পর খাবেন ইনশাল্লাহ। আওয়ামী লীগ খাইতে পারলে আমি খাইতে পারবো না কি লেখা। বিএমপি যারা করেন, ভালো মানুষগুলা, খারাপ লোক বাদে দিলাম, ওই হারামজাদারা যা দেখবেন ঠিকই তলে 16-17 বছর তারা ঠিকই করলো যে মজ মাইরে আইসি করল, কেউ জানে না। এমনও যা দেখেন বিএমপির এমনও হাজার হাজার নেতার ভিডিও আছে, ছবি আছে, তাদের কাছে, আওয়ামী লীগের কাছে ভালো করে জানে পাবলিক, ঠিক আছে? এখন আমার কথা হলো ফজলুল সাহেব হাঞ্জাবালা বেইনালার দেশের লোক, কিশোরগঞ্জের। আপনারা এক লোক প্রশ্ন করছে, দর্শক প্রশ্ন করছে, 16টি বছরের আপনার একটা বালুর ট্রাক সরাতে পারলেন না। এই কথাটা প্রশ্ন আপনার করতেই পারে, স্বাভাবিক প্রশ্ন করতেই পারে। আপনি কি কইছেন? তার বিনিময়ে রাজাকারের ছেলে। এখন কথা হলো, রাজাকার ছেলে তো সে না, রাজাকার হলো আপনি, আপনার বাপ, আপনার 14 গোষ্ঠী রাজাকার। কি কারণে? আপনার কথা হজম মারাইতে পারবেন না, কথা হজম করতে পারবেন না। রাজনীতিতে কইতে কে আপনার আইতে কইছে? রাজনীতিতে আপনার আইতে কইছে কে? আপনি তো আগে আসলেন এলো আওয়ামী লীগ করতেন, আপনার নমিনেশন দিয়েছে না, আপনি পরে এই রনি বাটপাড়ার মতন, গোলাম ময়লা রনি, ওর মতন আপনি পরে আবার বিএমপিতে যোগ দিয়েছেন। আমরা বুঝি না, আমরা সব বুঝি, কোনটা না বুঝি আমাদের, হ্যাঁ সবই বুঝি আমরা। বয়স্ক হয়ে গেছেন আর অবসর নেন, বয়স্ক লোক হয়ে গেছে, অবসর নিয়ে নেন, অবসর নিয়ে গেলেন বিএমপির মন্দ ভালো হবে আশা করি আমি, ঠিক আছে? এই বয়স্ক লোক বিএমপিতে রাখেন না, যে কোনো দলে বয়স্ক লোকগুলো আপনারা রাখেন না। তো বয়স্ক লোকগুলোর লেগে আজকে দেশের ক্ষতি হইতেছে, ঠিক আছে? বয়স্ক লোকগুলো রাখেন না। তো ভাই, আমি একটা কথা সবসময় বলি, বিএমপির মধ্যে কোটি 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 লোক আছে, ভালো লোক আছে, জামাতের মধ্যে আছে, জাতীয় পার্টির মধ্যে আছে, আওয়ামী লীগের মধ্যে, সব দলেই আছে, কম আর বেশি। ওই ভালো মানুষগুলো, সেই যার দল থেকে ভালো মানুষগুলো যে প্রতিবাদ না করেন ভাই, কোনো দিন আপনার দল ভালো হবে না, দলের মানুষ ভালো হবে না, দেশ ভালো করতে পারবেন না, দেশ উন্নতি করতে পারবেন না ইনশাল্লাহ, কোনো দিন না, ঠিক আছে? যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার কথা যদি ভুল হয়ে থাকে মাফ করে দিবেন। আর যেই জায়গায় আওয়ামী লীগ নেই, বিএনপি নেই, জাতীয় পার্টি নেই, জামাত নেই, যে কোনো দলের কথা, দুর্নীতি হলে ধরবেন, দুর্নীতি হলে সেই যাতে প্রতিরোধ করবেন আপনারা, জনগণ, পুলিশ, আর্মি, বিডিআরের অপেক্ষা থাকবেন না, প্রতিরোধ কইরা খালি যেন না মরে, হাত পা ভাঙ্গিয়া থুয়ে দিবেন, আসবে পুলিশ আর্মি, হাতে উঠে দিবেন, এছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে? বর্তমান বাজারে, ঠিক আছে? যাই হোক, সবাই ভালো থাকবেন।